আর পশ্চিমবাংলার মানুষ আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সালাম। 26,000 নতুন সিভিক টিচার আপনাদের স্কুলে বাচ্চাদেরকে পড়াবে, আপনারা তার জন্য তৈরি থাকুন। আপনারা তো লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন এবং এই সিভিক টিচার বানিয়ে রেখে সুন্দর একটা গল্প শুনিয়ে 2026-এর ভোটের বৈতরণীটা উনি পার করবেন, সেই প্ল্যান উনি একদম কষে ফেলেছেন। এই প্যানেল যেদিন রিক্রুটমেন্ট হয়েছে তারা প্রত্যেকে জানতো যে আপনাদের চাকরি থাকবে না, কিন্তু দুর্ভাগ্যবশত কয়েকজন মন্ত্রী তাদের জেলে যাবে এটা তারা ভাবেননি। এটা তাদের হিতে বিপরীত হয়েছে। চাকরি খাওয়াতে এগিয়ে বাংলা, প্রত্যেকটা চাকরির প্যানেলে কেস খাওয়াতে এগিয়ে বাংলা, সমস্ত কিছুতেই এই সমস্ত দিকেই এগিয়ে বাংলা। চাকরিহারাদের জন্য যদি আপনাদের একটুও সমবেদনা থেকে থাকে, যদি আপনারা চান যোগ্য প্রার্থীরা চাকরি পাক, এই ভিডিওটা প্রত্যেকের সঙ্গে শেয়ার করুন। নমস্কার, বিবর্তন অ্যান্ড ফ্রেন্ডস মোটিভেশনের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। হাত জোড় করে অনুরোধ করছি, প্লিজ 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 ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখুন। আর তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আপনাদের সাবস্ক্রাইব না করলে এত সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা কোথা থেকে পাবো বলুন। চলুন শুরু করি। এক একটা সরকারি চাকরিজীবীর কান ধরে কিভাবে সিভিক টিচার বানানো যায় সেটা আজকে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আমাদের পশ্চিমবাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শিখিয়ে দিয়েছেন। কালকে আমি আমার এক বন্ধুকে বলছিলাম যে আগামীকালকের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের যে মিটিং হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন, সেখান থেকে এই প্রত্যেকটা মাস্টারমশাইকে সিভিক টিচার হিসেবে রিক্রুটমেন্ট করার একটা প্রসেস বেরোবে। আর এক্স্যাক্টলি আমার এত হাসি লাগছিল আমি যখন খবরে দেখলাম যে টোটাল হাইলাইটস আপনারা একদম স্পষ্ট বুঝতে পারবেন কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ পরিকল্পনা করে এই 26,000 চাকরিহারা শিক্ষকদের সিভিক টিচার বানাতে চলেছেন এবং এই সিভিক টিচার বানিয়ে রেখে সুন্দর একটা গল্প শুনিয়ে 2026-এর ভোটের বৈতরণীটা উনি পার করবেন, সেই প্ল্যান উনি একদম কষে ফেলেছেন। এটা কিন্তু আপনারা ভাববেন না যেটা চাকরি চলে গেছে বলে এই পরিকল্পনা উনি রাতারাতি করেছেন, একদম না। এই 26,000 মানুষের অভিশাপ নিয়ে আপনাকে বাঁচতে হবে। উনি বলেছেন আপনারা প্রত্যেকে স্কুলে যান, স্বেচ্ছায় পরিষেবা প্রদান করুন, 2 মাসের মধ্যে আপনাদের চাকরির ব্যবস্থা হবে। ভগবান আসলেও যদি যোগ্য এবং অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে রাজ্য সরকার না দেয় তাদের চাকরি আর কেউ নিশ্চিত করতে পারবে না, মুখ্যমন্ত্রী তো দূরের কথা। এটা আপনারাও জানেন, আপনারা স্কুলে পড়ান, এত ছেলে মেয়েদের ভবিষ্যৎ আপনারা তৈরি করেন, এই দেশের শিক্ষার মেরুদণ্ড আপনারা, সমাজের মেরুদণ্ড আপনারা তো এটা খুব ভালো মতোই বোঝেন, এত কিছু বলার কিছু নেই। আপনারা সিভিক টিচার হওয়ার জন্য প্রস্তুত থাকুন। এই যে চাকরি চলে গেছে, এরপরে আপনাদের এই 26-এর ভোটকে মাথায় রেখে আজকের এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিংটা হয়েছে। আপনাদেরকে ইনডাইরেক্টলি বুঝিয়ে দেওয়া হয়েছে আপনারা সিভিক টিচার হচ্ছেন। সিভিক টিচার বানিয়ে রাখলে কি হবে, একবারে চাকরিও আপনাদের গেল না, অর্ধেকেরও কম বেতনে আপনাদের কাজ করতে হবে, 10-15 হাজার টাকা চাকরিতে আপনাদের কাজ করতে হবে সিভিক টিচার হিসেবে। আপনারা প্যারা টিচারের ক্যাটাগরিতেও পড়বেন না, তাতে করে না আপনারা সরকারি হবেন, না আপনাদের মাইনে দিতে হবে, না আপনাদের পেনশন দিতে হবে। সেটা হচ্ছে 26,000 সিভিক টিচার খুব আগে, মানে খুব শিগগির নিয়োগ হতে চলেছে পশ্চিমবাংলায় 2026 সালের ভোটের আগে। সমস্ত যোগ্য প্রার্থী যারা আছে, যারা চাকরি হারিয়েছেন, এখনো সময় আছে। আন্দোলনে না নামলে চাকরি তো দূর, 2 দিন পরে পেটের ভাতটুকু জোগাড় করতে পারবেন না আপনারা। আমি বুঝতে পারছি না মিটিংটা আপনারা গেছিলেন কেন। আমি তো সেই প্রথম দিন যেদিনই শুনেছি আমি 7 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং হবে, যাদের সামান্য একটু কমন সেন্স আছে তারা প্রত্যেকে বুঝে গেছে, মানে বুঝে গেছিল যে এই মিটিংয়ে কি হবে। সেদিনই আমরা অর্ধেক মানুষ বুঝে গেছিল যে আপনারা সিভিক টিচার হবেন, সেই পরিকল্পনাই এই রাজ্য সরকার করছে। এসব মিটিং মিছিল বন্ধ করে আন্দোলনে নামুন, যোগ্য প্রার্থীদের তালিকা দিতে বাধ্য করুন সরকারকে যেটা আছে। আর সেটা যদি আপনি ভাবুন, এত দিন ধরে সুপ্রিম কোর্টে যোগ্যদের তালিকা দিতে পারলো না, কিন্তু রাতারাতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢোকার জন্য যোগ্য অযোগ্যদের একটা পাস বা আই কার্ড তৈরি হয়ে গেল, রাতারাতি হয়ে গেল। এই লিস্ট কোথায় পেল সরকার? কে তৈরি করে দিল? যে তৈরি করে দিল সে কেন সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে এই তালিকাটা দিল না? পুরো পরিকল্পনা করে আপনাদেরকে সিভিক বানানোর একটা প্রসেস চলছে এবং সেটা এই প্রসেসকে মাথায় রেখেই আপনাদের রিক্রুটমেন্টটা হয়েছে পুরো প্যানেলের। এই প্যানেল যেদিন রিক্রুটমেন্ট হয়েছে তারা প্রত্যেকে জানতো যে আপনাদের চাকরি থাকবে না, কিন্তু দুর্ভাগ্যবশত কয়েকজন মন্ত্রী তাদের জেলে যাবে এটা তারা ভাবেননি।
এটা তাদের হিতে বিপরীত হয়েছে। আর পশ্চিমবাংলার মানুষ আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সালাম। 26,000 নতুন সিভিক টিচার আপনাদের স্কুলে বাচ্চাদেরকে পড়াবে, আপনারা তার জন্য তৈরি থাকুন। আপনারা তো লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন, আর খুব শিগগির আমার ধারণা লক্ষ্মী ভাণ্ডার বাড়ছে, এবং সেটার জন্য আপনারা ভালো মতো সর্ষের তেল কিনুন, নাকের মধ্যে বা কানের মধ্যে দিয়ে আপনারা সেটা ঘুমিয়ে পড়ুন, সুন্দরভাবে ঘুম এনজয় করুন। কারণ চাকরি তো যাচ্ছে না, 26,000 সিভিক টিচার রিক্রুটমেন্ট হচ্ছে, কত ভালো জিনিস বলুন তো। হ্যাঁ, এটাই পশ্চিমবাংলা, এটাই এগিয়ে বাংলা। দুর্নীতিতে এগিয়ে বাংলা, চাকরি খাওয়াতে এগিয়ে বাংলা, প্রত্যেকটা চাকরির প্যানেলে কেস খাওয়াতে এগিয়ে বাংলা, সমস্ত কিছুতেই এই সমস্ত দিকেই এগিয়ে বাংলা। তো আপনাদেরকে এগিয়ে বাংলায় এগিয়ে থাকার জন্য, দুর্নীতিতে এগিয়ে থাকার জন্য অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো প্রত্যেকের সঙ্গে শেয়ার করুন। এই জিনিসগুলো প্রত্যেকটা সাধারণ পশ্চিমবাংলার নাগরিকদের কাছে পৌঁছানো উচিত। এই মিটিংয়ের আবডালে, এই মিটিংয়ের আড়ালে যে ষড়যন্ত্র তৈরি হচ্ছে সেটা প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর জানা উচিত, এবং সেটা যদি আপনার উদ্দেশ্য থাকে, চাকরিহারাদের জন্য যদি আপনাদের একটুও সমবেদনা থেকে থাকে, যদি আপনারা চান যোগ্য প্রার্থীরা চাকরি পাক, এই ভিডিওটা প্রত্যেকের সঙ্গে শেয়ার করুন। আপনাদের ভালোবাসা সাপোর্ট পেলে ভিডিও বানাতে ভীষণ ইচ্ছে করে, আর সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট, ভালোবাসা ভীষণ ভীষণ দরকার। খুব শিগগির 1000 সাবস্ক্রাইবারে পৌঁছানোর দৌড়গোড়ায়, আর আপনাদের আশীর্বাদ চাই। চলুন, খুব শিগগির দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, অন্য একটা গুরুত্বপূর্ণ টপিকের সঙ্গে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। অনেক অনেক ধন্যবাদ।